এইভাবে পায়েস করে খেতে না বেশ মজা। দেখুন কি সুন্দর পায়েস। এবারে আমি একের পর এক এই দুধগুলো দিয়ে দেব। এইভাবে আমি দুধগুলো পাত্রেতে এবারে আমি গরম চুলাতে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে ছেঁকনি দিয়ে আমি জলটা ঝাড়াতে দিয়েছি। জলটা ছেড়ে গেলে দুধেতে আর এই দুধটা আমি গরম করতে দিয়েছি। দুধটা যেই ফুটে উঠলে আমি তখন ওই চালটা দিয়ে দেব। দুধটা প্রায় আমার গরম হয়ে এসেছে, এবারে আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। এই ঝাড়ানো চালটা দিয়ে দেব। এবারে এটা নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নাড়তেই হবে কন্টিনিউ। এই এলাচটা দিয়ে দিলাম দুধেতে। এবারে আমি এই গ্রেট করা মিল্ক মেডটাও দিয়ে দিলাম। কাজু বাদামটা আমি এরকম কুচি করে নিয়েছি, কুচি করে নিয়ে গালে পড়লে খুব ভালো লাগে। এই দিয়ে দিলাম দুধের মধ্যে। এবারে আমি দুধটা ফুটে ফুটে অনেকটা মরে এসেছে, এবার আমি অর্ধেকটা মিল্ক মেড দিলাম। মিল্ক মেডটা যেহেতু মিষ্টি, তার জন্য আমি এবারে মিষ্টিটা চেখে মিষ্টি দেব। এই 1 চামচ দিলাম, 2 চামচ চিনি দিলাম। আমি দেখবো গোবিন্দভোগ চালটার মাছ আছে কিনা টিপে। হ্যাঁ, এখনো অল্প মাছ আছে। তাহলে দুধটা কিন্তু আমার প্রায় ফুটে ফুটে অনেক মরে গেছে। এবারে দেখি আর একটুখানি রেখে বন্ধ। কেমন আটার মতন হয়ে গেছে, দেখুন পুরো আটার মতন হয়ে গেছে। দেখুন আমার পায়েস রান্না রেডি। এবার আমি এটা সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমার পায়েস রেডি। দেখতেও যতটা নয় সুন্দর, খেতে তার থেকে বেশি অনেক সুন্দর হবে। তাই বন্ধুরা বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আর আশা করছি তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্টি। একবার খেলে মনে হচ্ছে যেন বারে বারে খায়। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। এরপর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।